ওয়েলকাম টু ময়না রাসমেলা 2024 এবং এখন আমরা রয়েছি ময়নার ব্রিজের উপরে। ময়নার ব্রিজ বিখ্যাত ব্রিজ এবং এই ব্রিজ থেকে দেখা যাচ্ছে দেখো নদী। এবং এই ব্রিজে আমি একটা অবাক করা একটা জিনিস দেখতে পেলাম। এটা আমি জানি না কি, কেউ যদি জেনে থাকো এইটি পাখি বা কি, আমার তো উট পাখির মতো দেখতে লাগছে। এখানে বিক্রিও চলছে, তো তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানাবে, কারণ এটা আমার জানার বাইরে। এবং এখন আমরা রওনা দিচ্ছি ময়না রথ মেলার দিকে। হাই ব্রিজটি সত্যি বলতে খুবই সুন্দর এবং অনেক বড়, এবং এই ব্রিজ থেকে পুরো মেলাটাকে দেখো কিন্তু দেখা যাচ্ছে একটি পাখির চোখে। আমরা ময়নার রথ মেলা কিন্তু প্রথম দিন উদ্বোধনের দিনই বেরিয়ে পড়েছিলাম এবং দুপুরবেলা বেরিয়েছিলাম, সেই জন্য রাস্তা তুলনামূলক ফাঁকা ছিল এবং ওভারব্রিজে একটি আলাদাই একটা নস্টালজিক একটা ফিলিংস ছিল। এবং সেই সাথে এইদিকে দেখো মেলার যে নাগরদোলা তৈরি হচ্ছে, এবং এটি হলো ময়নার মেন যে রাস্তা, এখানে লেখা রয়েছে আই লাভ ময়না। এবং একটু পরেই আমরা রথ মেলাতে পৌঁছে যাই। পৌঁছে যাওয়ার আগে পথে আমরা এখানে একটি ফুচকা দোকান দেখতে পাই, এবং ফুচকা দোকানটি যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে পাচ্ছ, মা শীতলা ফুচকা। তো আমি এই দোকানে তেঁতুল জলের ফুচকা এবং দই ফুচকা দুটোই ট্রাই করেছিলাম, এবং দুটোই খেতে খুব সুন্দর এবং দামটাও বেশ ঠিকঠাকই ছিল। মেলা বলে যে বেশি নেবে সেরকম কিছু নয়। এটি হচ্ছে দই ফুচকা 20 টাকায়। এবং রাস্তার দুদিকেই এভাবে তোমরা খাওয়ার দোকান দেখতে পাবে। এবং ময়নার রথ মেলাতে কিন্তু প্রচুর পুলিশ ছিল, জায়গায় জায়গায় পুলিশ। এবং এটি আমি সেকেন্ড গেট দিয়ে ময়নার রাসমেলাতে ঢুকলাম। এবং প্রথম দিন হওয়ার জন্য সেভাবে দোকান কিন্তু প্রত্যেকটি দোকান খোলেনি। অনেক দোকান সবে মাত্র খোলা শুরু করেছিল, কেউ সাজাচ্ছে। এবং এই রকম সুন্দর সুন্দর মূর্তি, ফুল, টুপি, বিভিন্ন কিছুর মেলা, বিভিন্ন কিছুর দোকান, অনেক ভ্যারাইটির দোকান তোমরা এই মেলাতে পেয়ে যাবে। এবং সেই জন্য ময়না মেলা এতটাই বিখ্যাত যে বিভিন্ন বিদেশিরাও কিন্তু এই মেলাতে তোমরা শুনে থাকবে যে এসেছে। শুধু তাই নয়, এরকম শীতকালের শীতের পোশাকের যে দোকান হয়, চাদর থেকে শুরু করে সোয়েটার, বিভিন্ন রকম ভ্যারাইটির দোকান, পাপোশ, টেবিল ক্লথ, কোনো দোকান বাদ নেই। এবং শুধু তাই নয়, ছোট বাচ্চাদের জন্য টেডি বিয়ার থেকে শুরু করে বিভিন্ন দোকান এখানে রয়েছে। এবং প্রথমবার আমি এখানে একটি আলাদা কিছু জিনিস দেখতে পেলাম, সেটি হচ্ছে ময়নার যে রথের যে ঠাকুরকে এইভাবে কিন্তু জলের ওপর দিয়ে নৌকায় করে এভাবে নিয়ে আসা হয়। সেটা আমার সৌভাগ্য ছিল এবারে যে আমি দেখতে পেয়েছি। এবং ঠাকুর আসার সময় এখানে আমাদের দুটো, প্রথম গেটের সঙ্গে দ্বিতীয় গেটের যে সংযোগ স্থল থাকে সেটাকে খুলে দেওয়া হয়। সেটা বাঁশ দিয়ে বানানো হয়, সেটা কিন্তু খুলে দেওয়া হয় কারণ ঠাকুর যাতায়াতের জন্য নৌকা দিয়ে। এবং ঠাকুর চলে যাওয়ার পরে আবার সেই সংযোগ স্থলটাকে এক করে দেওয়া হয়। এই সামনে আসছে দেখো ময়নার ঠাকুর যে আছে, ঠাকুরের রথটাকে এভাবেই নিয়ে আসা হচ্ছে জলের ওপর দিয়ে, এবং সেখানেও কিন্তু পুলিশের গার্ড রয়েছে। ময়নার রাসমেলা কিন্তু বিখ্যাত কারণ এটি রাজ পরিবার থেকে এই মেলা হয়, এবং এটি রাজারই সমস্ত জায়গা তোমরা দেখছো। যত মেলা, যত দোকান, যত এরিয়া মিলে রয়েছে সবই কিন্তু রাজার জায়গা। এবং রাসমেলা বুঝেই গেছো যে এটা ভগবান কৃষ্ণকে নিয়ে এই মেলা হয়। এবং সেই সঙ্গে বলে রাখি, এই মেলাটি কিন্তু প্রায় ধরে রাখো 464 বছর পুরনো এই মেলা। ভাবতে পারছো যে কত প্রাচীন এই মেলা। অবশ্যই রাজ পরিবারের মেলা বুঝতেই পারছো, সব থেকে বড় মেলা। অর্থাৎ বলতে গেলে আমাদের পূর্ব মেদিনীপুরের বুকে এত বড় মেলা কিন্তু কোথাও হয় না। সেটা তোমরা দুর্গাপূজা বলো, কালী পুজো বলো, যেই পুজো বলো, এই মেলা এতটাই বড় যে অনেকটাই আমাদের কাছে এটি একটি আশীর্বাদ। এবং ওপরে দেখো ড্রোন শ্যুট হচ্ছে। তো এই মেলা এতটাই বিখ্যাত যে বিভিন্ন বড় বড় ব্লগাররা কিন্তু এই মেলাতে এসে থাকে। ওপরে ড্রোন দেখলে, এবং এই যে যাচ্ছে এই সামনে দেখো, সামনে আরেকটি ড্রোন রয়েছে। তো চারিদিকে ড্রোন শ্যুট, এবং এই মেলাতে এলে তোমরা অনেক পরিচিত ব্লগারকেও দেখতে পাবে। আমি তো আগের বছরও এসে দেখতে পেয়েছিলাম, এবং এবছরেও অনেক ব্লগাররা এসেছে। তো বিখ্যাত মেলা, তাই কেউ এই সুযোগ হাতছাড়া করতে চায় না যে আমরাও সবাইকে দেখাবো যে আমাদের পূর্ব মেদিনীপুরের ময়না কতটাই বিখ্যাত। এবং সেই সঙ্গে রয়েছে বিভিন্ন লোভনীয় খাওয়ার। এবং এখানে এই যে রাইডগুলো রয়েছে, রাইডগুলো প্রথম দিন আসার জন্য শুরু হয়নি, এগুলো সব প্রস্তুতি পর্ব চলছে। আশা করি সন্ধ্যের মধ্যে এগুলো সব চালু হয়ে যাবে, কারণ মানুষের ভিড় প্রথম দিন থেকেই তোমরা দেখতে পাচ্ছ। এবং তোমরা কিন্তু এরকম নৌকাতে করে এই ময়নার এই যে পরিসর রয়েছে, জলের এই যে পরিসর, এই পরিসরে করে তোমরাও কিন্তু যেতে পারবে। সেই সঙ্গে রয়েছে তোমার বিভিন্ন সানগ্লাসের দোকান, কোনো দোকান বাদ নেই। এখানে তুমি সব দোকানই পাবে, ব্যাগ এবং বড় বড় রেস্টুরেন্ট সামনে রয়েছে। এখানে এসে বিভিন্ন খাওয়া দাওয়া, লোভনীয় খাবারও খেতে পারো, ফাস্টফুড থেকে শুরু করে এমনি ঝুরি ভাজা। আর এটি হচ্ছে কদমা,
ময়নার রাসমেলা মানে একটি বিখ্যাত জিনিস এখানে রয়েছে, সেটি হচ্ছে কদমা। তবে এটা যেটা তোমাদের দেখালাম এটা নর্মাল সাইজ, লাস্টের দিকে দেখতে পাবে যে কদমা অনেক বড় বড় এবং বাতাসা এতই বড় সাইজ যে আমাদের মুখের থেকেও বড় বলতে পারো। তো সেগুলো বিভিন্ন অ্যাট্রাকশন ভিডিওর মাঝখানে রয়েছে, সেগুলো দেখার জন্য ওয়েট করতে হবে। এবং আমি প্রথমে এখানে চলে আসি ময়না মেলার সামন্ত দই লস্যিতে। আমার লস্যি খেতে ইচ্ছে হয়েছিল, অনেকক্ষণ ঘোরাঘুরির পরে একটু গরম লাগছিল, তাই মনে হলো একটু ঠান্ডা হয়নি। আমি এখানে 20 টাকার লস্যি অর্ডার করেছিলাম এবং এখানে ইনি দেখো কত যত্ন নিয়ে কত সুন্দরভাবে এখানে লস্যিগুলোকে বানাচ্ছে। এবং আমি যেটা লক্ষ্য করলাম বেশিরভাগ দোকানে কিন্তু হাইজিন মেনটেন করছে, যে খুব খারাপভাবে বা নোংরাভাবে দিচ্ছে সেরকম নয়। এখন মানুষ অনেকটা অ্যাডভান্স হয়ে গেছে, সেই জন্য কিন্তু কেউই নোংরা কিছুভাবে পরিবেশন করছে না, বা যা কিছুই করছে খুব ভালোভাবে হাইজিন মেনটেন করে। তো তোমরা অবশ্যই চোখ বন্ধ করে খেতে পারো এবং সব কিছুই দেখো চামচের মাধ্যমে এখানে কিন্তু দেওয়া হচ্ছে। এবং এই 20 টাকার লস্যিতেই তোমরা কিন্তু কাজু বাদাম, কিশমিশ, চকলেট ফ্লেভার আরও বিভিন্ন কিছু জিনিস কিন্তু পেয়ে যাবে। এবং একদম দেখো এতটাই ভর্তি করে দিয়েছে যে গ্লাস থেকে গড়িয়ে পড়ছে মাত্র 20 টাকাতে। এবং এই কাকুর শুধু লস্যি ভালো নয়, ইনার ব্যবহারও কিন্তু খুবই ভালো, আমাদেরকে বিভিন্ন এই রাসমেলার ব্যাপারে বিভিন্ন ইনফরমেশন দিচ্ছিল। এবং শুধু এই কাকু কেন, এই রাসমেলার বেশিরভাগ দোকানদারই কিন্তু তোমাদের খুব হেল্প করবে তোমরা যদি এই রাসমেলার ব্যাপারে কিছু জানতে চাও। এবং সেই সঙ্গে এখানে দিয়ে দিচ্ছে দেখো লস্যির ওপরে কম কম করে একটু নারকেল। দইয়ের সাথে নারকেলের কম্বিনেশনটা বেশ ভালোই লাগে। তোমাদের যদি ভালো না লাগে তোমরা যেটা বলবে উনি কিন্তু সেভাবেই বানিয়ে দেবে, যে যদি বলো এটা দেবে না তো দেবে না। বাট আমি বলবো যে যা কিছু দিয়েই এটা বানানো হচ্ছে তোমরা কিছু না বলে একবার জাস্ট ট্রাই করে দেখো। তার সাথে হচ্ছে বর্নভিটা দিয়েছেন, মানে 20 টাকার মধ্যে এত কিছু, এবং তার উপরে একটা লস্যি খেলেই কিন্তু তোমাদের পেট একদম ভর্তি হয়ে যাবে। তো তোমরা 20 টাকাতে, মাত্র 20 টাকাতে একবার লস্যি এখানে ট্রাই করে যেতে পারো। এবং এখানে লস্যি রেডি, এবং খেয়ে আমার সত্যিই বলছি খুব মানে রিল্যাক্সড ফিল হয়েছে। এবং এই ব্রিজটার কথা বলেছিলাম, এটা তখন সরানো ছিল, নৌকা যাতায়াতের পরে এই ব্রিজটাকে আবার জুড়ে দেওয়া হয়েছে। এবার আমরা যাব ফার্স্ট গেটের দিকে। তো চলো ফার্স্ট গেটের দিকে যাওয়া যাক। এবং ফার্স্ট গেটের দিকে কিন্তু ভিড়টা একটু তুলনামূলক বেশি হয়, এবং দোকানগুলো এখানে বেশিরভাগ সাজানো গোছানো। এখানে রয়েছে দেখো কাপ, এবং এইগুলো হচ্ছে বেডশিট, বেড কভারের দোকান। আমার এখানে একটি বেডশিট পছন্দ হয়েছিল, সেই জন্য আমি এই দোকানের ভেতরে গিয়েছিলাম। এবং এই যে বেডশিটটি এটা আমি নিলাম। এটার দাম হচ্ছে ফিক্সড প্রাইস লেখা ছিল 450, কিন্তু একটু কম কম বলতে ওনারা 420 টাকাতে এটি দিয়েছিলেন। এছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের বেডশিট, এগুলো তোমরা এসে নিয়ে যেতে পারো, কোয়ালিটি অবশ্যই ভালো। কিন্তু আমার ভাগে একটু মানে একটা স্ক্যাম হয়ে গেছে, সেটি হচ্ছে বাড়িতে এসে দেখি বেডশিটটা কিন্তু একটু ছেঁড়া ছিল। তো তোমরা ভালো করে খুলে দেখে নিও। এবং এখানে রয়েছে ব্ল্যাঙ্কেটের দোকান, ব্ল্যাঙ্কেটগুলোও খুব সুন্দর সুন্দর দেখতে, এবং দাম কিন্তু তুলনামূলক ঠিকই রয়েছে। মানে বাজারের সঙ্গে তুলনা করলে দাম কিন্তু সেরকম আকাশ পাতাল ফারাক সেরকম বলবো না। এবং এখানে হিউজ ভ্যারাইটির ব্যাগ তোমরা পেয়ে যাবে, ছেলে থেকে শুরু করে মেয়েদের জন্য বিভিন্ন স্টাইলের ব্যাগ, বিভিন্ন কালারের ব্যাগ তোমরা এখানে দেখতে পাবে। তবে প্রতিটি দোকানেই তোমাদের বলে রাখি দাম একটু বার্গেন করার চেষ্টা করবে, যদিও বা এখানের দাম কিন্তু সেরকম খুব যে বেশি যে একদম কেনা যাবে না সেরকম নয়। এবং জামার দোকান তো ভরপুর এই মেলাতে রয়েছে, অবশ্যই তোমরা মেলাতে আসবে। এবং এটি হলো এই রাসমেলার অনুষ্ঠান মঞ্চ। অনুষ্ঠান মঞ্চটিও কিন্তু বেশ ভালো এবং সুন্দর করে সাজানো হয়েছে। সন্ধে সময় থেকেই অনুষ্ঠান শুরু হয়ে যায়, তবে অনুষ্ঠান সূচিটি আমার এই মুহূর্তে জানা নেই। আমি আবার ফিরে গেলাম মেলার দিকে। এখানে রয়েছে শান্তিনিকেতনের যে বিভিন্ন আমাদের বিখ্যাত যে সমস্ত জামার যে স্টাইল থাকে বা সেই রকম দোকান। তো এই দোকানটি কিন্তু ওই শান্তিনিকেতন থেকেই ওই দিকের সাইড থেকেই কিন্তু উঠে এসেছে। তো এই দোকানগুলোতেও অনেকে কেনাকাটা করে থাকে। এবং তার পাশেই দেখতে পেলাম একটি সুন্দর ফুলের দোকান, ফুল বলো বা গাছ বলো সবই প্লাস্টিকের, বাট দেখতে সত্যি বলতে খুবই সুন্দর লাগছিল। এবং তার পাশে রয়েছে একটি লোভনীয় আচারের দোকান, তো এখানে তোমরা আচারও পর্যন্ত পেয়ে যাবে। এবং ওপরে দেখো, ওপরের দিকে ঝোলানো রয়েছে চাদর। এটি হচ্ছে শীতের একটি দোকান, এখানে মেয়েদের বিভিন্ন জিনিস রয়েছে শীতের ওপরে, চাদর এবং সোয়েটার থেকে শুরু করে। তার পাশে রয়েছে একটি খেলনা দোকান, খেলনাগুলোও অদ্ভুত অদ্ভুত সব এনেছে এবং দেখতে সত্যিই কিউট, বাট দাম কিন্তু কম। এবং তারপরে এরকম ব্যাগের দোকান রয়েছে, স্কুল ব্যাগের দোকান,
তারপরে জুতোর দোকান, কোনো দোকান এখানে বাদ নেই। আমি যতটা পেরেছি ফোনের মাধ্যমে ক্যাপচার করার চেষ্টা করেছি, এ বাদেও অনেক দোকান রয়েছে। এবং এইটি আমার পছন্দ হয়েছিল শীতের একটি পোশাক হিসেবে। এটির দাম ছিল 130 টাকা। এটা কিন্তু ফিক্সড প্রাইস ছিল এবং বলার পরে ওনারা কমাননি। অনেক দোকানে ফিক্সড প্রাইস বলা থাকলেও কমিয়ে দেন। যাই হোক, আমি ওই চাদরটি নিলাম। এবং তারপরে আমরা এরকম বিভিন্ন খেলনার দোকান দেখতে পেলাম। এবং এটি হচ্ছে পাপড়ি চাটের দোকান। এগুলো তোমরা নর্মাল মেলাতে, সব মেলাতেই পেয়ে যাবে। তবে এখানে দোকান মানে দোকানের শেষ নেই। এরকম আরও অনেক দোকান রয়েছে যেগুলো এখনও খোলা হয়নি। এবং এটিও কিন্তু আমাদের রাজাদেরই একটি মন্দির। এই মেলার দিন এই মন্দিরটাকে, এছাড়াও নর্মাল মেলাতে যেমন এই তোমার টিকিয়া, ভেলপুরি, বিভিন্ন ধরনের খাওয়ার, এগরোল টেগরোল তোমরা খেয়ে থাকো, পেয়ে থাকো, সেগুলোও কিন্তু এখানে এই স্টলে রয়েছে। এবং আইসক্রিমও রয়েছে। তো এই মেলাতে তোমরা এলে এরকম কোনো দোকান পাবে না যে যেই দোকানটা খুঁজছো কিন্তু নেই। সমস্ত রকমের দোকান এখানে পেয়ে যাবে। মেয়েদের মেকআপ থেকে শুরু করে ঠাকুর ঘরের জিনিস পর্যন্ত, রান্নাঘরের জিনিস পর্যন্ত সব কিছু এখানে অ্যাভেলেবল। এবং সুন্দর সুন্দর মূর্তির অনেক দোকান তোমরা এখানে পাবে। এবং শুধু তাই নয়, বইয়ের দোকানও কিন্তু এখানে এই মেলাতে তোমরা দেখতে পাবে। যে এই ধরনের দোকান কিন্তু এখনকার দিনে প্রায় মেলাতে দেখাই যায় না। বইয়ের মেলা মানে বইয়ের দোকান কিন্তু এখানে রয়েছে। এবং সেই সঙ্গে এরকম সুন্দর সুন্দর ফুল, পাখি, বিভিন্ন ধরনের জিনিস তোমরা দেখতে পাবে। এবং এখানে আমি একটা দেখতে পেলাম খুব বড় বড় গোলাপ ফুল। এগুলো একটা প্যাকেটের মধ্যে ভরা ছিল, বাট দেখতে খুব সুন্দর লাগছিল। এবং সেই ছোটোবেলার সেই যে একটা ম্যাপ টাইপের থাকতো, তাতে সব কিছু লেখা থাকতো, এগুলো আমরা ক্যালেন্ডারের মতো বাড়িতে টাঙাতাম, সেইগুলো এখানে দেখো। এই যে পটল, পটলের ইংরেজি রয়েছে স্ট্রিপড পিয়ার গোল্ড, কিন্তু এটাকে আমরা পয়েন্টেড গোল্ড বলেও জানি। তো যাই হোক, তারপরে আমরা মেলাতে আবার ঘুরলাম। মেলাতে বিভিন্ন ফটো ফ্রেমের দোকান এখানে তোমরা দেখতে পাচ্ছ। এটা কিন্তু ফার্স্ট গেট, আর আমরা যেখান থেকে এসেছিলাম সেটা হচ্ছে সেকেন্ড গেট। এখানেও রয়েছে ওই সব তোমার কাপ প্লেটের দোকান। তার মধ্যে একটা কাপ আমার কিন্তু খুব পছন্দ হয়েছিল, কিন্তু বাড়িতে এতটাই কাপ আছে, অনেকগুলো কাপ থাকার জন্য আর নিইনি, বা দামটাও আমি জিজ্ঞেস করিনি। তবে এখানে তোমরা বিভিন্ন নতুন নতুন ভ্যারাইটির বিভিন্ন জিনিসপত্র তোমরা কিন্তু এখানে দেখতে পাবে। এই ফটো ফ্রেম থেকে শুরু করে যেই দোকানগুলো সাধারণ মেলাতে আমরা দেখতে পাই না, ময়না রাস মেলাতে কিন্তু তোমরা এলে অবশ্যই দেখতে পাবে। সেই পুরনো দিনে আমরা যখন মেলাতে ঘুরতাম সেই ধরনের জিনিস থেকে শুরু করে আধুনিক যুগের মেলার যে দোকান আমরা পাই, ট্যাটু পর্যন্ত এই মেলাতে কিন্তু হয়। ট্যাটুর দোকানও তোমরা এই মেলাতেই পেয়ে যাবে। তো তার সঙ্গে রয়েছে কিন্তু নৌকা, মানে বোট রাইড। অবশ্যই সেটা তোমাকে চার্জ দিয়ে উঠতে হবে। তো কোনো মেলাতে কিন্তু এরকম থাকে না, একমাত্র ময়নার রাস মেলাতেই তোমরা কিন্তু নৌকাতে চড়ে ঘুরতেও পারবে। এবং এই কাপটির কথা আমি বলছিলাম, এই কাপটি আমার পছন্দ হয়েছিল, কিন্তু বাড়িতে ছিল বলে, অনেকগুলো কাপ ছিল বলে সেই জন্য আর নেওয়া হয়নি। এবং হরেক মালের দোকান থাকবে না সেরকম কি কোনো মেলা হয়? হরেক মালের দোকানও এখানে রয়েছে। এবং সেকেন্ড গেটের তুলনায় ফার্স্ট গেটে কিন্তু তোমরা কদমার প্রচুর প্রচুর দোকান পাবে। এখানে প্রত্যেকটি দোকানের মানে বলতে পারো কম্পিটিশান চলছে। এবং এটি হলো মুগের ডালের জিলিপি। আমার প্রথম দেখা, কখনো টেস্ট করিনি, বাট অত সুগার আমি খেতে আমার অতটা পছন্দ নয়, সেই জন্য অত মিষ্টি বলে আমি ওটা নিইনি। এবং বাতাসা রয়েছে। এবং এই কদমাগুলোর কথা বলেছিলাম, প্রত্যেকটা দোকানের মধ্যে যেন কম্পিটিশান চলছে, কে কত বড় কদমা এখানে বানিয়ে রাখতে পারে। শুধু কদমা নয়, বড় বড় বাতাসাও রয়েছে। এবং সেই সঙ্গে এই দেখো ভুলভুলাইয়া 3 মুখোশ চলে এসছে বলতে গেলে। এবং এখানে দোকানগুলো সত্যি মানে যত দেখি কদমার দোকান, বাতাসার দোকান, মানে এক একটা দোকান অবাক করার মতো। এবং বিশ্বাস করবেন, আমি জানি না, এগুলোর সামনে যেটা দেখছো বাতাসার ইংরেজি কিন্তু সুগার কেক, ঠিক আছে? তো এক একটা এখানে বাতাসা নয়, এগুলো এক একটা থালা বলতে পারো। এবং কদমাগুলো এক একটা ফুটবলের সাইজে ছিল। তোমরা হয়তো বিলিভ করবে না, তার জন্য বিলিভ করার জন্য তোমাদের আসতে হবে ময়না রাস মেলাতে। এবং এটি হচ্ছে ফার্স্ট গেট। ফার্স্ট গেট থেকে আমরা বেরিয়ে গেছি, অনেক ঘোরাঘুরি হয়েছে। এবং আমরা এবার ফিরে যাব বাড়ির দিকে। কিন্তু বাড়ির দিকে রওনা দেওয়ার আগেও তোমাদের জন্য কিছু সারপ্রাইজ রয়েছে। সারপ্রাইজ বলতে রাস্তার বিভিন্ন সিন তোমাদের দেখাবো। এখানে দেখো, এই দূরে দেখা যাচ্ছে একটি হলুদ রঙের, দেখো পিকাচু টাইপের, পিকাচু নয় স্মাইলি বলতে পারো, ওরা বেরিয়ে পড়েছে। কারণ এখন সন্ধ্যের মুখের জন্য ওরা তো এবার ভিড় হওয়া শুরু করবে। এবং আমার ব্লগ করছি দেখে আমার সঙ্গে হ্যান্ডশেক করতে এলো। যাই হোক, এটা একটা আমার কাছে মানে গুড বাই ছিল, যাকে বলতে গেলে নর্মাল বাই নয়, গুড বাই ছিল। এবং এবার আমরা বেরিয়ে পড়লাম ময়না মেলা থেকে।
বাড়ি ফেরার উদ্দেশ্যে। কিন্তু বাড়ি ফিরতে ফিরতেও সেই ওভারব্রিজে গেলাম এবং ওভারব্রিজ থেকে এই যে দেখো এই যে জলের এই যে এত বড় যে জলের যে পরিসরটা, এই পুরো জলের পরিসরটাই কিন্তু গোল করে নৌকাতে তোমরা ঘুরতে পারবে। প্লাস রাজার ওইদিকে আরও একটি মন্দির রয়েছে, সেখানে তোমাকে নৌকায় করে নিয়ে যাওয়া হবে, সেখানে তুমি বিভিন্ন আরও নতুন নতুন জিনিস এক্সপ্লোর করতে পারবে। আমরা নৌকাতে উঠিনি সেই জন্য আমি দেখাতে পারলাম না, কিন্তু সেদিকের পরিবেশেও তোমরা কিন্তু একটা আলাদাই ফিল পাবে, মনে হবে তোমাদের কোনো দ্বীপে ছেড়ে চলে এসেছে। এবং এই ওপর থেকে দেখো এখন সেই খেলনার জায়গাগুলোতে অনেকটাই সবাই কমপ্লিট করে উঠেছে, কারণ সন্ধে মানে ভিড়, এতটাই ভিড় হবে যে ভ্লগ তো দূরের কথা, চলতে মানে দেখে তোমাদের চলতে হবে, নয়তো পড়ে যাবে। তো সেই জন্য বলে রাখি, তোমরা যদি কেউ ভিড়টাকে না পছন্দ করো, অ্যাভয়েড করতে চাও, দুপুরের দিকে চলে আসবে, সুন্দরভাবে মেলা ঘুরে চলে যেতে পারবে। এবং যদি লাইটিং দেখতে হয় তাহলে অবশ্যই তোমরা সন্ধেবেলা আসবে। এবং আমরা ওভারব্রিজ দিয়ে যাচ্ছি গাড়িতে করে, তাও কিন্তু এই এত বড় মেলাটাকে ক্রস করতে অনেকটাই সময় লেগে যাচ্ছিল। এবং জলের পরিসরটা দেখেছো যে কতটাই বড়, ওভারব্রিজ থেকে এত বড় যদি লাগে তাহলে সামনে থেকে কত বড় লাগবে। এবং ওই দিকে দেখা যাচ্ছে সেই ময়নার যে স্টেজ, যেটি তোমাদের দেখিয়েছিলাম। এবং পুরো মেলাতেই কিন্তু প্রচুর প্রচুর পুলিশ রয়েছে। তোমাদের একটা কথা বলে রাখি, ময়না রাসমেলা কিন্তু 17 দিনের, হ্যাঁ, সব থেকে বড় মেলা। তো তোমরা যখন খুশি এখানে এসে এই সমস্ত আনন্দগুলো তোমরাও নিতে পারো। আজকের মতো এতটাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।